কথায় বলে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর প্রতিটা পার্বণই কিন্তু একটা একটা মাহাত্ম্য রয়েছে। আর এই পার্বণগুলোকে ঘিরে আমাদের আপামর বাঙালির মনে প্রাণে কিন্তু আনন্দের শেষ থাকে না বা উন্মাদনার শেষ থাকে না। নমস্কার বন্ধুরা, আমি প্রমীলা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও মোটামুটি ভালোই আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ সেই জন্যই আজ আপনাদের সঙ্গে ঝুলন শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর ঝুলন উৎসব সম্বন্ধে কিছু কথা শেয়ার করব। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পুজোর মধ্যে শ্রীকৃষ্ণের পুজো এক বিশেষ ভূমিকা পালন করে। কথিত আছে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর প্রেম লীলাকে কেন্দ্র করে শ্রীধাম বৃন্দাবনে এই ঝুলন যাত্রার সূচনা হয়েছিল। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের বিগ্রহকে দোলায় একসঙ্গে বসিয়ে পুজো করা হয় এবং সুন্দর সুন্দর ভক্তিমূলক গান গাওয়া হয়। বন্ধুরা, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পালন করা হয় এই ঝুলন যাত্রা উৎসব। তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব 2025 সালে এই ঝুলন উৎসব কবে অনুষ্ঠিত হবে এবং কবে শেষ হবে। তো চলুন আজ এই সম্বন্ধে কিছু কথা জেনে নিই। বন্ধুরা, এই ঝুলন উৎসব শুরু হবে 18ই শ্রাবণ ইংরেজির 4 আগস্ট 2025 সোমবার থেকে সকাল 10:06 আরম্ভ হবে। আশা করছি বুঝতেই পারলেন যে আমাদের এই ঝুলন উৎসব শুরু কবে হবে। চলুন এবার জেনে নিই কবে শেষ হবে। 22শে শ্রাবণ ইংরেজির 8ই আগস্ট 2025 শুক্রবার শেষ হবে। বন্ধুরা, এই 4 আগস্ট থেকে 8ই আগস্ট 5 দিন সমস্ত বিশ্ব জুড়ে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর এই ঝুলন উৎসব কিন্তু মহা সমারোহে পালিত হয় সমস্ত ধর্মীয় স্থানগুলিতে। সমস্ত বিশ্ব জুড়ে এই ঝুলন উৎসবের গুরুত্ব কিন্তু প্রচুর রয়েছে। এই সময় দেশ বিদেশ থেকে বহু ভক্তবৃন্দ শ্রীধাম বৃন্দাবন, মথুরা এবং মায়াপুরের মতন ধর্মীয় স্থানে আসেন এই উৎসব পালনের জন্য। এই 5 দিন হলুদ বস্ত্র পরিধান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই সময় শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পছন্দের ভোগ নিবেদনও করা হয়। গৃহস্থের ঘরে এই উৎসব পালন শুভ বলেও কিন্তু মানা হয়। মনে রাখতে হবে, শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর ঝুলনের জন্য তৈরি দোলনা অবশ্যই পশ্চিম থেকে পূর্ব দিকে ঝোলাতে হবে। এই সময় অর্থাৎ ঝুলনের এই 5 দিন নিরামিষ আহার করা কিন্তু অত্যন্ত। এই সময়টাতে কোনো গরিব দুঃখী মানুষ গৃহস্থের ঘরে আসলে কোনো সাহায্যের জন্য কখনোই কিন্তু খালি হাতে ফেরানো উচিত নয়। যাহা সম্ভব সাহায্য করা অবশ্যই উচিত। বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ঝুলন উৎসব সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালোভাবে কাটাও এবং সমস্ত ভক্তবৃন্দের মন থেকে হিংসা দূর হোক, অভিমান দূর হোক, মন ভালোই কাটুক এই কামনাই করি।
আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো পর্বে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।